সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। আল্লাহ মানুষকে ব্রেন দিছে, সবাই একরকম ব্রেনে, কিন্তু বোঝার মতো ব্রেন আল্লাহ সবাই দিছে। আপনি আপনার এই ব্রেনের মধ্যে মানে মুখস্থ টাকা সরকারি ভাবেও প্রতি হাজি সাহেব থেকে 300 টাকা করে কেটেছে। বিভিন্ন ডিস্ট্রিক্টে এই প্রোগ্রামগুলো হয়েছে। যারা আপনারা অংশগ্রহণ করছেন হাজি গ্যাস সহ, আমি মনে করি আপনারা অনেক লাভবান হয়েছে, অনেক কিছু বুঝতে পারছেন। তো যাই হোক, আমি আপনাদেরকে অনুরোধ করব, আমাদের এই বছরের যে প্রোগ্রামগুলো, এই প্রোগ্রামগুলো অন্য বছরের তুলনায় একটু আমরা আগায় নিয়েছি। অন্যান্য বছর হাজি সাহেবদেরকে আমরা লাইভ শুরু হওয়ার 10 দিন বা 15 দিন পরে প্রথম শুরু করি লাইভ। এই বছর অনেক চিন্তা করে আমি দেখলাম যে যদি আপনাদেরকে আমার একটু খরচ বাড়বে, অনেক খরচ বাড়ে, মানে বিমানের টিকিটটা পাইতেও আমার অনেক কষ্ট হয়েছে। আমি দেশে ছিলাম বিদায়, আমার মেয়ের জামাই ছিল মক্কা শরীফে। এই ডেটগুলোর মধ্যে টিকিটগুলো আমি সংগ্রহ করতে পারছি, কিন্তু তাতেও খরচ অনেক হয়েছে। আপনারা যে সুবিধাগুলো এই বছর পাবেন, সেটা হলো এই মক্কা মদিনা যেখানে আপনারা যাবেন, গিয়ে দেখবেন একবারে খালি। আর সৌদি গভর্নমেন্ট এতই কড়া করছে, এত কড়া করছে, কোন লোক হাজি সাহেব ছাড়া কোন লোক মক্কা মদিনা থাকতে পারবে না, কোনো ক্ষমতা নেই, কারো না। ধরতে পারলে 25,000 রিয়াল এবং সাথে সাথেই দেশে সফর। তো সুতরাং এটা আপনাদের জন্য অনেক ভালো হয়েছে, আপনারা ফাঁকা পাবেন সব জায়গা। অতিরিক্ত কোনো লোক মক্কা মদিনা মিনা আরফা মুজদালিফা কেউ ঢুকতে পারবে না। তো সবগুলো ফেসিলিটি আপনারা ইনশাল্লাহ পাবেন। কেন তারা বলতেছিলাম, প্রথম যাবেন, প্রথম যাইয়া কামাই। এই যে 27 তারিখ রমজানের 27শে রমজান আমি সৌদি আরব গিয়েছিলাম ওমরা করার জন্য। পথের যাবতীয় কাজ আরো আগে শেষ, যত কাজ আছে ভিসা আরো 2 মাস আগে হয়ে গেছে, টিকিট 2 মাস আগে ইস্যু হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে। এখন আমি যাইয়া কিন্তু আমার সময়টা আমি নষ্ট করি নাই। আমি 16 দিন ছিলাম, 16 দিনের মধ্যে 13 দিনই রোজা ছিলাম। কথা বুঝেন? 13 দিনের মধ্যে রমজানের 2 রোজা আমি পাইছি, আর শাওয়ালের 6 রোজা, আর বৃহস্পতি এবং সোম এই 2 দিন, আর হলো মদিনা শরীফে 4 দিন ছিলাম, 4 দিনই রোজা। কথা বুঝছেন? তো সময়টা কাজে লাগাইতে হবে। যখন ওই সময় পাইছি দৌড়ে হেরাম শরীফে চলে গেছি, হেরাম পড়ে যাইয়া আল্লাহর কাছে কান্নাকানি করছি, খুদার ঘরে ধরছি, যেটা সম্ভব হয়েছে। কিন্তু আপনাদের পক্ষে খুদার ঘরে ধরাটা, যে সময় আপনারা যাচ্ছেন, এই সময় খুদার ঘরে দৌড়ানো শুধু হাজরে আসওয়াদের সুমা দেওয়ার ইচ্ছা যদি আপনাদের থাকে, তাহলে আপনারা 1-2 দিনের মধ্যেই এই কাজটা সম্পূর্ণ করতে পারবেন ইনশাআল্লাহ। একবারে গাড়ি পাইবেন, একবারে দয়া আদর কাতর মাইকে আল্লাহর ঘরে প্রস্তুত করে রাখবে আপনাদের জন্য। আল্লাহর ঘর প্রস্তুত হয়ে থাকবে আপনাদের জন্য, কারণ হলো আল্লাহর ঘরের মেহমান আপনারা। এই কারণে তো আপনারা যাওয়ার পরে দলগতভাবে 2 জন 3 জন 4 জন 5 জন একসাথে যাবেন। যাইয়া আপনারা উমরা তো প্রথম সাইফুল, আমার যে মেয়ের জামাই 18 তারিখ চলে যাচ্ছে। এই 18 তারিখে বিকাল 5টার ফ্লাইটে সে চলে যাচ্ছে। আপনাদের আবাসনের মানে সুন্দর একটা, যাতে আপনাদের জন্য ব্যবস্থাপনাটা সঠিক করে রাখতে পারে, এবং কাকে কোন রুম কিভাবে দিবে, কিভাবে মিলাবে, এইগুলো সব ঠিকঠাক করবে, তাই উমরা করবে। এরপরে আপনাদের খাবারের ব্যবস্থা করবে। খাবারের ব্যবস্থাটা এই বছর অনেক কষ্ট হয়ে যাবে আমাদের জন্য, কারণ হলো গত রাত্রে আমি একটা নিউজ পাইছি, রইল মানে ক্যাটারিং ছাড়া কোনো কানা হবে না। ক্যাটারিং যদি কানা হয়, তাহলে এই কানাতে আপনাদের পার হাজি 7,000 টাকা করে বাড়বে, 7,000 টাকা করে।
কারণ হলো খানাগুলো অন্য সিস্টেমে, আগের সিস্টেমে আর হবে না। আমরা যেভাবে পার্সেল দিতাম আগে এভাবে হবে না। আপনারা একসাথে বৈশাখ দিব এবং ক্যাটারিং থেকে কারা আসবে তার রেট অনেক বেশি। তো আমি এটা শুনি না কালকার থেকে অনেক নিজকে নিজে অনেক চিন্তিত হয়ে পড়ছি যে এই টাকাগুলো আমি কোথায় থেকে সংগ্রহ করবো। বুঝছেন, আপনারা নিজের হাতে আসবেন, প্লেট নিয়ে আপনারা খাবেন বৈশা, আপনাদের ইচ্ছা মতো খাওয়ার পরে আপনারা প্লেট নিয়ে হাত ধুয়ে আপনারা চলে যাবেন। আর আমাদের লোকেরা আপনাদেরকে যত পরিমাণ খাইতে পারেন এইভাবে দিবে। এই সিস্টেমটা এই বছর থেকে নতুন করছে। আর একটা সিস্টেম নতুন করছে, সেটা হলো কোরবানি। কোরবানির টাকা কিন্তু সৌদি গভর্নমেন্ট নিয়ে গেছে আমাদের কাছ থেকে। তো এটা যারা এখনো আপনারা অফিসে দেন নাই, আপনারা অবশ্যই আজকে কালকার মধ্যে এই টাকাটা আপনারা অতি দ্রুত দেওয়ার জন্য চেষ্টা করবেন। এটা সৌদি সরকারের আইন, আমাদের অ্যাকাউন্ট থেকে এই টাকাটা খাইতে নিয়ে গেছে। তো যে কথাটা বলতেছিলাম, যাইয়া দিকে তো কালই পাবেন, আপনারা সময়টা কাজে লাগাবেন। সবাই রাজি আছেন তো নাকি? না বৈশা বৈশা সম্পদ কি আছে, ছেলে কয়জন, কোন দেশে কয়জন থাকে, ইউরোপে কেডা আছে, অহংকার অহংকার করা যাবে না এই সফরে। কারণ হলো সর্বোচ্চ জায়গা হলো মক্কা শরীফ, আর সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় জায়গা হলো মদিনা শরীফ। মদিনার মাটি একবারেই কাটি। তো সুতরাং আপনারা এখানে যাচ্ছেন, এখানে যাইয়া আমার ছেলে আমেরিকা থাকে, আমার মেয়ে ফ্রান্সে থাকে, এই সেই, আমার তো বাড়ি আছে, গাড়ি আছে, জায়গা আছে, নৌকা আছে, লঞ্চ আছে, স্টিমার আছে, বিমান আছে, এই সমস্ত সময় নষ্ট করা যাবে না, বিলকুল যাবে না। কারণ হলো আপনাদের প্যাকেজটা হলো 41 দিন। 41 দিনের মধ্যে আর যদি 41 দিন শেষ হয়ে যায়, যে 1 ঘন্টা আমি বাড়ানোর চেষ্টা করি, 1 ঘন্টাও আপনাকে আর মক্কা মদিনা থাকতে দিবে না। আর জীবনে হয়তো এই সুযোগ নাও আসতে পারে, কারো আসতে পারে, সবাই না। আল্লাহর কাছে বললে আল্লাহ এমন হতে পারে আপনার প্রতি বছরে নিতে পারে। এটাই এমন এক নেশা, একবার যদি আপনি যান আপনার লোভ হয়ে যাবে। ছেলে মেয়েরা আপনি বলবেন হজের মৌসুম আসলেই যে আমার আর ভালো লাগতেছে না, টাকা পয়সার ব্যবস্থা করো। অনেক সময় আছে অনেকে ছেলে মেয়েরা বলেও না, নিজে নিজে ব্যবস্থা করে। যেমন আমাদের অঞ্চলের একজন হাজী সাহেব, উনি এখনো আসে নাই, আসবে কিনা আমি জানি না, রাত্রে কথা হয় নাই, হাজী শফিক সাহেব। উনি গত বছর এই যে রমজানের আগের রমজানে ফুল রমজান উনি থেকে আসছে। ইতিপূর্বে উনি 3 বার বড় হজ করছে। এই বছর উনি হঠাৎ করে আমার আমি হজে যাব। আমি বললাম কেন, আপনি তো বহুবার হজ করছেন, আপনার ছেলে আপনারা কইতেছে ইউরোপে যাওয়ার জন্য, ছেলে আছে ইউরোপে। না, এই কথাটা কারো কাছে বলা যাবে না, এলাকার কোনো মানুষের কাছেও বলা যাবে না। আমি পাসপোর্টটা পাঠিয়ে দিলাম আর ভোটার আইডি পাঠিয়ে দিলাম, টাকা আপনার অ্যাকাউন্টে আমি সময় মতো দিয়ে দেবো। আমার খুব কাছের মানুষ, আমাকে সহযোগিতা করে, আমিও যতটুকু পারি সহযোগিতা করি, ধনী মানুষ। উনি বিছানা হওয়ার পরেও ওনার স্ত্রীকে বলে নাই। এখন চিন্তা করে দেখেন, আমারে বললো যে ভিসা হয়েছে, টিকিট হয়েছে, আমি বললাম টিকিট হয়েছে, এখন কি আমি একটু বাসায় বলবো, বলতে পারি? আমি বললাম বলবেন না কেন, আপনি বলেন, এখন থেকে আপনার প্রস্তুতি আছে না। এটা হইলো আমি ওমরা যাওয়ার আগে। তো উনি এই সময় আইসা উনি বলছে, তাহলে চিন্তা করে দেখেন যে তার নেশা আল্লাহর ঘরের জন্য কত বেশি। উদাহরণের জন্য আমি বললাম, এরকম আপনাদেরও অনেকেরও হয়ে যাবে, যাওয়ার পরে বারবার যাওয়ার ইচ্ছা হয়ে যাবে। আর আল্লাহ নিলে গরিব ধনী নাই, এটা আল্লাহর পক্ষ থেকে মঞ্জুর হতে হবে। অতএব কারণে আমি আপনাদেরকে অনুরোধ করতেছি, আপনারা আজকের এই অনুষ্ঠানটাকে শুধুভাবে কেউ দেখবেন না এবং কষ্ট স্বীকার করে আসছেন, কষ্ট মনে নেবেন না। আপনাদের উপকারের জন্য আমরা মূলত এই আয়োজন করেছি, সেটা না করলেও আমরা পারতাম না। আমাদের তো কিছু কষ্ট হয়েছে বিভিন্ন দিকে। তো আমরা চাচ্ছি যে আপনাদেরকে এখান থেকেই একটা মূল একটা টাকসার আমরা দাঁড় করাই দিতে, যে যাতে আপনাদের এই টাকসারটা সুন্দরভাবে মক্কা মদিনা পৌঁছাইতে পারে এবং আপনাদের মধ্যে একটা পরিচয় হয়ে যায় যে আমরা একে একে চিনি, আর দলবদ্ধভাবে এই কাজগুলো করবেন। আর আল্লাহ যদি রহমত করে সাইফুল যাচ্ছে
তারিখে আমি ইনশাল্লাহ পরের মাসের 16 তারিখে আমি টিকিট কাটছি, পরের মাসের 16 তারিখ আমি ইনশাল্লাহ যাব। আল্লাহ যদি রহম করে আমাকে সুস্থ রাখে তাহলে আল্লাহ রহমত লাগবে, আপনাদের সাথে আমি ইনশাল্লাহ মিনা, আরাফা, মুজদালিফা আমি ইনশাল্লাহ আপনাদের সাথে কন্টিনিউ করার জন্য চেষ্টা করব। এবং সময় সময় আমাদের যারা ওলামায়ে কেরাম থাকবে ওনারাও কথা বলবে, আমিও ইনশাল্লাহ আপনাদের সাথে পরামর্শ সাপেক্ষে কথা বলে আমরা ডিসিশন নিব ইনশাল্লাহ। হজের কার্যক্রমটা যাতে আমরা খুব সুষ্ঠু সুন্দরভাবে করতে পারি, যাতে কোনো ত্রুটি না হয়, এইভাবে আমরা সবাই চেষ্টা করব। সবাই রাজি আছি না? কিন্তু কিন্তু কবুলের মালিককে, কবুলের মালিককে আল্লাহ। কত সম্পদশালী মানুষ পড়ে আছে, আল্লাহর ঘর দেখতে পারলো না, আল্লাহর ঘরে ধরতে পারলো না, আল্লাহর ঘরে চুম্বন করতে পারলো না। আমি আল্লাহর রহমতে এই বছরও হাজর আসওয়াদে, এই সফরে হাজর আসওয়াদে আমি চুম্বন করে আসছি। খুব সাংঘাতিক ধরনের বাহির হওয়ার সময় সাংঘাতিক কষ্ট হয়েছে আমার, মানে ওই সময় অনেক লোক ছিল, আপনারাও দেখছেন বড় 50 লক্ষের উপরে লোক ছিল। তো যাই হোক, আবার একদিন না একাধিক দিন আমি মানে আল্লাহর ঘরে ধরছি এবং কপাল লাগাইছি, মুখ লাগাই চুম্বন করছি, অনেক সময় ধরে রাখছি, মনের আকুতি দুটি বলছি আল্লাহর কাছে, আল্লাহ যেন মাফ করে। তো আপনারাও এই কাজটা করার জন্য সবাই চেষ্টা করবেন। সবাই রাজি আছেন না? একবারে কালি ভাবেন যারা 20 তারিখে যাবেন, 20 তারিখে যারা যাবেন আপনারা আগে বাগে যাইয়া আপনাদেরকে যখন এহরাম পরে আপনারা যাবেন, তো যারা মক্কা যাবেন এহরাম পরে যাবেন, আর যারা মদিনা যাবেন এহরাম ছাড়া যাবেন। 22 তারিখে মদিনার ফ্লাইট, আর মক্কার ফ্লাইট হলো 20 তারিখে। আপনারা এহরাম পরে যাবেন, যাইয়া আপনাদেরকে চাই বলে সুন্দর করে আপনাদেরকে উমরা করাই দেবে ইনশাআল্লাহ। এবং হাজি ক্যাম্প থেকে আপনাদেরকে এহরামটা আমাদের পক্ষ থেকে আপনাদেরকে পরাই দেওয়া হবে। এই যে আমাদের প্রিন্সিপাল সাহেব আছে, আরো অনেক এরকম আছে যারা খুব জ্ঞান রাখে, বারবার যারা আল্লাহর ঘরে গিয়েছে ওনারা আপনাদেরকে এহরাম করাবে। আমাদের অফিস থেকে লোক থাকবে, আপনাদের ব্যাগ ট্যাগ যা কিছু বুকিং টুকিং যা কিছু দেওয়ার সব কিছু তারা করে আপনাদেরকে সুষ্ঠুভাবে বিদায় করবেন ইনশাল্লাহ। আপনারা সুন্দরভাবে হোটেলে চলে যাবেন, হোটেলে চলে যাওয়ার পরে সাইফুলের সাথে দেখা হয়ে যাবে। সাইফুলে আপনাদেরকে যেভাবে তাদেরকে দিবে মিলে দিবে, আপনারা ওইভাবে থাকবেন এবং এইভাবে আপনারা তাই ইবাদত বন্দেগী করবেন।